নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে তোমরা বাড়িতেই সহজ সরলভাবে রাধা অষ্টমী ব্রত পালন করতে পারবে। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। রাধা অষ্টমী অর্থাৎ শ্রীমতী রাধারানীর জন্মতিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানীর জন্ম হয়। হিন্দু ধর্মে জন্মাষ্টমী ব্রতের থেকে এই রাধা অষ্টমী ব্রতকে অধিক মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। জন্মাষ্টমী ব্রত পালনের সম্পূর্ণ ফল লাভের জন্য রাধা অষ্টমী ব্রত পালন করা উচিত, এমনটাই মনে করা হয়। এমনকি কোনো কারণে যদি জন্মাষ্টমী ব্রত পালন করা সম্ভব না হয়, তাহলেও কিন্তু রাধা অষ্টমী ব্রত পালন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপালাভের জন্য রাধা অষ্টমী ব্রত পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পদ্মপুরাণ অনুযায়ী রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী পালনের সমান পুণ্য অর্জন হয়। এই ব্রত পালন করলে জীবের সমস্ত কোটি জন্মের পাপ থেকে মুক্ত হয় এবং সমস্ত তীর্থ দর্শনের লাভ হয়। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে তার আগে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে রাধা অষ্টমী কবে পড়েছে। অষ্টমী তিথি শুরু হবে বাংলার 13ই ভাদ্র 1432, ইংরাজি 30শে অগস্ট 2025 শনিবার রাত্রি 8:09 থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে বাংলার 14ই ভাদ্র 1432, ইংরাজির 31শে অগস্ট 2025 রবিবার রাত্রি 10:04 পর্যন্ত। যে কোনো পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নিতে হয়। তার জন্য হাতে গঙ্গার জল নিয়ে আমি 3 বার বিষ্ণু স্মরণ করে নিজেকে আচমন করে নেব। এবারে আমি সরাসরি পুজোর মূল পর্বে চলে যাচ্ছি। আজকের পুজোটি আমি যেখানে করব, সবার আগে আমি সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি জলচৌকি পেতে তার ওপর পরিষ্কার কাপড় পেতে নিয়েছি। এবারে সবার প্রথমে আমি ভগবানের মহা অভিষেক করাবো। তার জন্য স্নান পাত্রটি রেখে তাতে অষ্টগন্ধা, চন্দন ও ফুলের পাপড়ি দিয়ে আমি স্নান পাত্রটি প্রস্তুত করে নিচ্ছি। তোমরা এখানে অষ্টগন্ধা চন্দনের পরিবর্তে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। স্নান পাত্রটি প্রস্তুত হয়ে গেলে এবারে রাধাকৃষ্ণের যে বিগ্রহটি আমার কাছে রয়েছে সেটিকে আমি স্নান পাত্রে বিরাজমান করে দিলাম। এবারে সবার প্রথমে আমি রাধাকৃষ্ণের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি ও তার সাথে 2টো ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। তোমরা এই দিনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো। ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপরে সবার আগে আমি ধূপ আর প্রদীপ দ্বারা রাধাকৃষ্ণকে আগে আরতি করে নেব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমতী রাধারানীর জয়, জয় শ্রীমতী রাধারানীর জয়, জয় শ্রীমতী রাধারানীর জয়। এবারে আমি ভগবানের পঞ্চামৃত অভিষেক শুরু করব। এখানে আমি একটি জলশঙ্খ নিয়ে নিয়েছি আর আগে থেকে আমি একটি পাত্রে পঞ্চামৃত বানিয়ে রেখেছিলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও শর্করা সবকিছু একসঙ্গে মিশিয়ে তৈরি হয় পঞ্চামৃত। সেই আগে থেকে প্রস্তুত করা পঞ্চামৃতটি আমি একটি জলশঙ্খের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে সেই জলশঙ্খের মধ্যে একটি তুলসী মঞ্জুরি দিয়ে আমি একে একে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের অভিষেক করিয়ে নেব। শঙ্খে পঞ্চামৃত পূর্ণ করে সবার প্রথমে চরণ থেকে শুরু করে মস্তক পর্যন্ত বাম দিক থেকে ডান দিকে 3 বার করে ঘুরিয়ে সবার প্রথমে চরণে, তারপরে হাতে, তারপরে মস্তকে আমি পঞ্চামৃত দিয়ে একে একে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের পঞ্চামৃত অভিষেক করিয়ে নেব। অভিষেক করানোর সময় তোমরা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটিও পাঠ করতে পারো। পঞ্চামৃত অভিষেকের পর এবারে সুগন্ধি জল দ্বারা আমি
ভগবানের অভিষেক করাবো, তার জন্য একটি পাত্রে আগে থেকেই জল নিয়ে তাতে গোলাপ জল, অগ্রু, অষ্টগন্ধা, চন্দন ও ফুলের পাপড়ি দিয়ে আমি সুগন্ধি জল প্রস্তুত করে নিয়েছি। সেই জলটিকে আমি জলসংখ্যের মধ্যে নিয়ে ঠিক যেমন করে আমি পঞ্চামৃত অভিষেক করিয়েছি, অর্থাৎ চরণ থেকে শুরু করে মস্তক পর্যন্ত বাম দিক থেকে ডান দিকে 3 বার ঘুরিয়ে আমি সবার প্রথমে চরণে, তারপরে হাতে, তারপরে মস্তকে এই সুগন্ধি জল দিয়ে আমি একে একে শ্রীমতী রাধারানী ও তারপরে শ্রীকৃষ্ণের সুগন্ধি জল দ্বারা অভিষেক সম্পন্ন করব। সুগন্ধি জল দ্বারা অভিষেক সম্পূর্ণ হলে এবারে পুষ্প দ্বারা অভিষেক করিয়ে নেব। তার জন্য সবার প্রথমে আমি শ্রীমতী রাধারানীর ওপর পুষ্প দিয়ে পুষ্প অভিষেক সম্পন্ন করলাম। এরপরে শ্রীকৃষ্ণের ওপর পুষ্প দিয়ে আমি শ্রীকৃষ্ণেরও পুষ্প অভিষেক সম্পন্ন করলাম। অভিষেক সম্পন্ন হয়ে গেলে এবারে সমস্ত ফুলগুলি সরিয়ে দিয়ে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে রাধাকৃষ্ণের বিগ্রহটি আলতো হাতে পরিষ্কার করে নেব। তারপরে তাদেরকে স্নান পাত্র থেকে উঠিয়ে নিয়ে আসনে বিরাজমান করে দেব। রাধাকৃষ্ণকে আসনে বসানোর আগে আমি আসনটি প্রস্তুত করে নিচ্ছি। সবার প্রথমে গঙ্গার জল, তারপরে ফুলের পাপড়ি দিয়ে আমি তাদের বসার আসনটি প্রস্তুত করে নেব। এরপরে রাধাকৃষ্ণের বিগ্রহটিকে আমি আসনে বিরাজমান করে দেব। রাধাকৃষ্ণের বিগ্রহটি আসনে বসানোর পর সবার প্রথমে আমি তাদেরকে চন্দনের তিলক পরিয়ে দেব। এখানে আমি অষ্টগন্ধা চন্দন ব্যবহার করেছি, তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। এরপরে আমি বস্ত্র স্বরূপ একটি মৌলি সুতো নিবেদন করব। এতে আমি আগে থেকেই আতর লাগিয়ে রেখেছি। এরপরে একটি মালা আমি চন্দন সহযোগে রাধাকৃষ্ণর বিগ্রহতে পরিয়ে দেব। তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই আমি একে একে তুলসী পাতা ও তুলসী দল চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দেব এবং একটি তুলসী পাতা আমি শ্রীকৃষ্ণের পক্ষেও নিবেদন করে দেব। এরপরে একটি তুলসী দল আমি চন্দন সহযোগে রাধারানীর ডান হস্তে নিবেদন করে দেব এবং অনুরোধ করব তিনি যাতে আমার হয়ে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করে দেন। এরপরে একটি পদ্ম ফুল আমি চন্দন সহযোগে শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর চরণে নিবেদন করে দিলাম। পদ্ম ফুল তাদের অত্যন্ত প্রিয়, তাই এই রাধা অষ্টমীর দিন তোমরা অবশ্যই চেষ্টা করো শ্রীমতী রাধারানীর চরণে একটি হলেও পদ্ম ফুল নিবেদন করার। এরপরে একটি জলশঙ্খতে জল পূর্ণ করে তাতে তুলসী মঞ্জরি ও ফুল দিয়ে আমি ভগবানের ডান দিকে স্থাপন করে দেব। শ্রীকৃষ্ণের প্রিয় জিনিসগুলির মধ্যে ময়ূরের পালক হলো অন্যতম একটি। তো এবারে আমি শ্রীকৃষ্ণকে একটি ময়ূরের পালক নিবেদন করে দিলাম। এরপরে আমি তুলো নিয়ে তাতে গোলাপ জল আর অগ্রু লাগিয়ে নিয়েছি। এবারে সেই সুগন্ধিটি আমি শ্রীমতী রাধারানীর সর্বাঙ্গে দিয়ে রাধারানীর সুগন্ধি সেবা করে দিচ্ছি। শ্রীমতী রাধারানী গোলাপ জল অত্যন্ত প্রিয়, তাই তোমরা এই দিন চেষ্টা করো শ্রীমতী রাধারানীকে সুগন্ধি সেবা দিতে। এরপরে আমি শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। তার জন্য চন্দন সহযোগে হাতে ফুল ও তুলসী পাতা নিয়ে ওং পত্র পুষ্প সমাও যুক্ত শ্বেত পীত কৃষ্ণারৌণ অঞ্জলৌ পুরত দেবী পুষ্পাঞ্জলিং প্রগৃহত্তাম এষো পুষ্পাঞ্জলির রাং রাধিকায় নমঃ। এই মন্ত্র বলে আমি তাদের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। এই মন্ত্রটি রাধাকৃষ্ণের সম্মিলিত পূজার জন্য একটি সাধারণ মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে ভক্তরা ফুল ও পত্র নিবেদন করে রাধাকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করে। এটি আধ্যাত্মিক উন্নতি, মানসিক শান্তি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভের একটি উপায়। এরপরে হাত জোর করে আমি শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানাবো। প্রণাম মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমতী রাধারানীর জয়।
এরপরে ভগবানকে আমি ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটি সবার প্রথমে গঙ্গার জল ও ফুলের পাপড়ি দ্বারা শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে আমি যে যৎসামান্য ভোগের আয়োজন করেছি সেই ভোগ আমি নিবেদন করব এবং দেব তার সাথে 1 গ্লাস পান করার জন্য জল। ভোগ এবং জলের মধ্যে তুলসী পত্র দিয়ে আমি ভগবানকে নিবেদন করব। আজকে আমি সামান্য মিষ্টান্ন ভোগের আয়োজন করতে পেরেছি, তবে তোমরা এই রাধা অষ্টমীর দিন রাধারানীর জন্য 5 রকমের ফল, লুচি, সুজি, পায়েস, মিষ্টান্ন, তালের বড়া, কলার বড়া, মালপোয়া, আতা ইত্যাদি বিভিন্ন ভোগের আয়োজন করতে পারো। রাধারানীর প্রিয় ফল হচ্ছে আতা এবং মিষ্টান্নর মধ্যে প্রিয় হচ্ছে মালপোয়া। তো এগুলো তোমরা রাধারানীকে অবশ্যই নিবেদন করতে পারো, এতে রাধারানী কিন্তু খুবই প্রসন্ন হন। এরপরে পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ, চামর, ময়ূর পাখার দ্বারা আরতি করে আমি আমার পুজো সম্পন্ন করব। তাহলে বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে সহজ সরলভাবে ঘরে বসেই রাধা অষ্টমীর পুজো সম্পন্ন করা যায়। রাধারানীর এই পবিত্র তিথিতে যদি আমরা ভক্তি ভরে তার নাম স্মরণ করি ও পূজা অর্চনা করি, তবে সংসারে আসে শান্তি, আনন্দ আর অনন্ত কল্যাণ। মা রাধার কৃপা পেলে ভগবান শ্রীকৃষ্ণেরও কৃপা লাভ করা যায়। আশা করি আজকের এই ভিডিও তোমাদের উপকারে আসবে এবং ভক্তিময় অনুভূতি জাগিয়ে তুলবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করবে এবং আরও এরকম পুজো পার্বণ সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রী রাধারানীর অশেষ আশীর্বাদে আপনাদের জীবন হোক প্রেম, শান্তি ও সৌভাগ্যে ভরপুর।